বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি এমন কোনো মানুষ নাই যে এই আল্লাহ ওলির নাম শুনতে না। ইরানের বুস্তান শহরে এই আল্লাহ ওলি বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি এই বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখে দেখে যে বাইজিদ অমুক জায়গায় অমুক মাঠের মধ্যে 5 লক্ষ খ্রিস্টান একত্রিত জমা হইব খ্রিস্টান পাদ্রী ওয়াজ শোনার জন্য। খ্রিস্টানরা বড় আছে না, বড় পাদ্রী, যেমন আমাদের মধ্যে বাংলাদেশের সমস্ত একবারে সবচেয়ে বড় আলেম যদি একটা শীতের কালিয়া মাদ্রাসা মাঠে আয়ে তাহলে লক্ষ লক্ষ মানুষকে জমা হয়। এই খ্রিস্টানরাও এইরকম তারা এই পাদ্রী আইব বড় আইব, তারা বিরাট এক মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ একত্রে জমা হইব। বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সামনে দেখায় তো বাইজিদ তুমি এই খ্রিস্টান পাদ্রী সমাবেশের মধ্যে তুমি গিয়া যাইবা, তোমার যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটাইছি আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটাইতেছে এই বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি দিয়া। একদিন দেখতে বলতে আমি কি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমি কিতা দেখলাম। দ্বিতীয় দিন ঘুমাইছে আবার একই স্বপ্ন, তৃতীয় দিন ঘুমাইছে আবার একই স্বপ্ন। বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে বলতেছে আমি যে যাইব, আমি তো উম্মতে মুহাম্মদী, আমার পোশাক লেবাস তো অন্য ধরনের আর তারার পোশাক হলো আরেক ধরনের, গেলে তো চিনি দেখো ও যে তারার পোশাক নিতে তুমি গিয়া তারার সমাবেশের মধ্যে তুমি দান করবা, তারার পোশাক নিতে তারার লেবাস নিতে তুমি যাইবা। খ্রিস্টানদের পোশাক দিয়া এই সমাবেশের মধ্যে গিয়ে হাজির, আর লক্ষ লক্ষ মানুষ 5 লক্ষ মতো মানুষ এই মাঠের মধ্যে জমায়েত হয়েছে। খ্রিস্টানের যে পাদ্রী যে স্টেজের মধ্যে বোঝা ওনার ওয়াজ চেষ্টা হয় না, নিরায় হয়ে গেছে। জনগণের জিগায় ছোটরা জিগায় বুঝিও আমরা এত দূর থেকে কষ্ট করে আপনার ওয়াজ শোনার জন্য আইছি, আপনি কিনা মাথা নিচে হয়ে গেছে ঘটনা কিনা ওই দেখো আমি তো ওয়াজ 45 বলেছি স্টেজের মধ্যে বলছি। এই মজলিসের মধ্যে আমার এই সমাবেশের মধ্যে উম্মতে মুহাম্মদীর কোন সাধক পুরুষ আয়া উপস্থিত হয়ে গেছে, যার ইমানের আধ্যাত্মিক পাওয়ারে আমার ভিতরে যে ওয়াজ আছে আমার ওয়াজ রক্তা ভাগিয়ে গেছে। আমার একটি সামন রাখিতা কথা উম্মতে মুহাম্মদীর পাওয়ার আসেনি, এটা মনে করবেন আপনারা যে উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক পাওয়ারে আমার ভিতরে ওয়াজ সব ভাগিয়ে গেছে। তো হুজুরি চাহিদা হোক আপনি আমরা এত বড় পাদ্রী, আপনার ভিতরে এই উম্মতে মুহাম্মদীর সাধক হুজুরের ইমানের পাওয়ারে আধ্যাত্মিক পাওয়ারে আপনার ভিতরে ওয়াজ বানিয়ে গেছে গা। আমরা তাড়াতাড়ি মানুষটারা আপনারা দেখাইলে দৈরে একবারে তুলি যায় একবারে তুলি যায় ওই না ওটা ঠান্ডায় ওই যে মানুষটা দেখা যায় আমার কাছে আনো আমার দ্বারা আনো স্টেজের মধ্যে রুটটারে আনো। আমি তারা কয়েকটা প্রশ্ন করি, আল্লাহ ওলি বাইজিদ গোস্বামী রাহমাতুল্লাহি আলাইহি ধরে আছে আনার পরে এই খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানরা কবে জিজ্ঞাসে যে তুমি আপনার এই মধ্যের মধ্যে কেতাবা যাইছ, তুমি তো আমার কথা না, আমরা নামে একজনের তুমি না আরেকজনের, তুমি আমার আইছো কেন? হয় আপনারা সমাবেশ হচ্ছে আপনারা ওয়াজ আপনারা কথা যে শোনা যেত না, এরকম তো কোনো কথা না। এটা তো আপনারা নিষেধ করছেন না, আগে আইসে আপনার কথা শুনতাম, আপনার ওয়াজ শুনতাম। বলছে ঠিক আছে আইসো তোমার, আমি তোমার প্রশ্ন করবো কয়েকটা, এর উত্তর দেওয়া লাগবো তো হবে। এইভাবে একটা না দুইটা না তিনটা না 4টা না 5টা না 1000-এ 65টা প্রশ্ন করছে। আর আল্লাহ ওলি বাইজিদ গোস্বামী
জবাব সুন্দরভাবে সঠিকভাবে জবাব দেওয়া দিছে। একটা জবাব আমাকে ঠিক নাই, জবাব দেওয়া দিছে। প্রশ্ন কয়টা করছে? ৬২টা, একটা দুইটা না। এই ৬২টা প্রশ্নের জবাব আল্লাহ ওলি বাইজি গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে সঠিকভাবে দেওয়া দিছে। খ্রিস্টান পাদ্রীও একবারে সন্তুষ্ট হয়েছে যে না, জবাব ঠিক হয়েছে। আল্লাহ ওলি বাইজি গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি বল, ও পাদ্রী সাহেব, আপনিও চালান বড় হুজুর, আপনার চালান বড়, সবচেয়ে বড়। আপনি আমার একটা না দুইটা না ৬২টা প্রশ্ন আপনি আমার করছেন। কারণ আপনি যেহেতু প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি, আমারও তো প্রশ্ন করার অধিকার আছে। আমি ৬২টা করতাম না, ২০টা ৩০টাও করতাম না, ৬০টাও করতাম না। আমি মাত্র একটা প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন। সব পাবলিকে কইতাছে হুজুর কি করতে বলছে, আপনি এত প্রশ্ন করছেন, সে সঠিকভাবে জবাব দিছে, আর তারও তো প্রশ্নের করার অধিকার আছে। হ্যাঁ বলছে একটা প্রশ্ন করবো, আপনি জবাব দিতেন। আপনি অনুমতি দিন সে প্রশ্ন করো। ওই ঠিক আছে, তুমি একটা প্রশ্ন করো। আচ্ছা, আপনি বলছে আকাশ আর জান্নাতের সাথীটা কিতা? আকাশ আর জান্নাতের সাথী কিতা আপনি বই লাগবে। খালি এই কথা কইছে বলে খ্রিস্টানের পাখি মাথা নিচে হয়ে অন্ধ হয়ে বলেছে, ওরা আর কিছু হয় না। জনগণে ভয়, শ্রোতারায় ভয়। হুজুর, আপনি যেভাবে আপনার জামি বলতে হয়েছে, আপনি একটা না দুইটা না ৬২টা প্রশ্ন আপনি করছেন, আর এই উম্মতে মুহাম্মদী সাধক পুরুষে সঠিকভাবে ৬২টা প্রশ্নের উত্তর দেওয়া গেছে। আর সে তো এত প্রশ্ন করছে না, মাত্র একটা প্রশ্ন করছে, আর আপনি যেভাবে মাথা নিশা করে উন্দ হয়ে বইছেন, একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না। তো প্রশ্নের জবাব তো আমার কাছে আছে, আমি তো জবাব দিই না, তোমরা ডরায়া জবাব আমি দিতাম পারবো। কিতাব আপনারা ডরাইতেন কিতাব নেই, এই বেলা জবাব আপনি সঠিকভাবে দিয়া দিন। কোনো ডর নাই, কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে আপনার প্রশ্নের জবাব দিন। হচ্ছে প্রশ্নের জবাব আমার কাছে আছে, আমি যদি পড়ি তোমরা পড়বা, অবশ্যই করবো। তো বালা হয়ে রাখো, দুধ হয়ে রাখো, আমি যদি মানি তোমরা মানবা নেই, অবশ্যই মানবো। আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি প্রশ্নের জবাব দিন। তখন এই পাল্লে হইতাছে যে এই আকাশ আর জান্নাতের স্বামী ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমিও এই কালেমা পড়ছি, বিশ্বাস করছি, তোমরাও এই কালেমা পড়িলাম, বিশ্বাস করিলাম, বিশ্বাস করিলাম, মুসলমান হয়ে যাবো, উম্মতে মুহাম্মদ হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই বাইজির গোস্বামী রহমাতুল্লাহ আলাইহি দিয়া কেন ৫ লক্ষ মানুষ আছে, খ্রিস্টান আছে, এই ৫ লক্ষ খ্রিস্টান সাথে সাথে এই কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের কি পাওয়া, ইমানের কি পাওয়া। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই খ্রিস্টানদের গির্জার সামনে গিয়া আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াত পড়ছে বলে গির্জা কম্পন শুরু করছে। আর খ্রিস্টানদের ভাইদের বইটাছে এই কিতাব তুমি বললা, ইহান খালি ওই কিতাব তুমি চেনাবাদ করছো, আর আমার এই গির্জা কম্পন শুরু হয়ে গেছে গা। উনি দ্বিতীয়বার পড়ছে, এই গির্জার একটা ওয়াল ভাঙে পড়ে গেছে। ইমানের কি পাওয়ার, উম্মতে মুহাম্মদীর পাওয়ার কিতা, যে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের যদি ইমান থাকে, আমরা যদি মুমিন হইতে পারি, তাহলে আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এই বলবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরা কোনো চিন্তা নাই, কোনো গল্প
তোমরা কামিয়া, তোমরা যদি মনে হয়ে যাও, আমরা যদি সঠিক মনে হইতে পারি, আমরা দুনিয়াতেও কোনো চিন্তা নাই, টেনশন নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই, টেনশন নাই, তাহলে আমরা মনে হইতে বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ করো, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ করিয়া একবারে বন্ধ করে ফেলাইছো, হাত দিয়ে গুনাহ করছো, পাও দিয়ে গুনাহ করছো, চোখ দিয়ে গুনাহ করছো, সব কিছু দিয়া গুনাহ করিয়া তোমরা একবারে বন্ধ করে ফেলাইছো, অসংখ্য গণিত গুনাহ করছো। তোমরা যদি সঠিকভাবে খালি এই আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দান করছে, ইমানের মতো দৌলত দান করছে, খালি একবার যদি জানি খালেস দিয়েছে, যদি একবার কোনো মানুষ, একবার কোনো মুসলিম যদি বলে না যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত বছরের মুসলিম হইলেও এই কালেমা পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে কালেমার কি পাওয়া! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইমানের মতো দৌলত দান করে দিয়েছে বিনা দোয়া বিনা দরখাস্তে। যে আমরা যদি সবসময় আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা